ব্লকের তৈরি এই অদ্ভুত দুনিয়াতে সম্রাট একাই সবকিছুর বস। এখানকার সূর্য ছিল মারাত্মক লেভেলের। ডিউটি শেষ হওয়ার পরেও সে সরতে চাইতো না। মেজাজ খারাপ করে সম্রাট তাকে পিটিয়ে চাঁদ বানিয়ে দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল 6টায় সৈন্যরা ঘণ্টা বাজিয়ে সম্রাটকে ঘুম থেকে জাগায়। সম্রাট জাস্ট একটা চুটকি মারেন আর অমনি সূর্য উঁকি দেয়। চারপাশ রোদে ঝলমল করে ওঠে। কিন্তু একদিন হলো উল্টোটা। সম্রাট এতই টায়ার্ড ছিলেন যে সিংহাসনেই ঘুমিয়ে গেলেন। যখন ঘুম ভাঙল ততক্ষণে সন্ধ্যার ঘণ্টা বেজে গেছে, অথচ সূর্য বেয়াদবের মতো আকাশেই আটকে আছে। নামার কোনো নামগন্ধ নেই। কিন্তু এটা জানতে পেরে সম্রাট লিফটে করে টাওয়ারে চড়ে সূর্যকে অর্ডার দিলে, এখনই নিচে নাম, না হলে তোর স্যালারি 1 টাকাও পাবি না। সূর্য এবার সোজাসুজি না বলে দিল। একটা খেলনার পুতুলের ইশারায় নাচতে নাচতে সে টায়ার্ড হয়ে গেছে। সূর্য তার বিশাল মুখ খুলে জোরে একটা ফু দিল। বাতাসের চোটে সম্রাট ছিটকে পড়লেন আর প্রসাদের বিশাল 2 গেট উপরে বহু দূরে গিয়ে পড়ল। পাগল প্রায় সম্রাট তার জাদু ছড়ি ঘুরিয়ে বড় বড় কামান বের করলেন। কামানের হুকগুলো সূর্যের দাঁতে গেঁথে গেল যাতে তাকে টেনে নিচে নামানো যায়। কিন্তু সূর্য পাল্টা এটাকে মুখ দিয়ে ভয়ঙ্কর আগুন বের করলো। মুহূর্তেই সব হুক আর কামান পুড়ে ছাই হয়ে গেল। সূর্য ভাবল সে জিতে গেছে। ঠিক তখনই নিচ থেকে আরো শক্তিশালী এক কামান উঠে এলো। কিন্তু এবার গোলার বদলে আস্ত একটা ট্রেন ফায়ার করা হলো। সম্রাটের আসল অস্ত্র ছিল এই ট্রেন। ট্রেনটি ঝড়ের গতিতে সূর্যের দিকে ধেয়ে আসছিল। মহাবিপদ দেখে সূর্য লম্বা একটা শ্বাস নিয়ে পাল্টা আগুনের গোলা ছুড়ল। আগুনের তাপে ট্রেনের বাইরের অংশ চুরমার হয়ে গেল আর ছাদটা উড়ে গেল। সম্রাট ছাদটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলেন যাতে নিজে বাতাসে উড়ে না যান। তিনি মোটেও ভয় পেলেন না, উল্টো ট্রেনের স্পিড আরো বাড়িয়ে দিলেন। এরপর বাতাসে এক বিশাল লাফ দিয়ে ট্রেনটি সরাসরি সূর্যের চোখের উপর গিয়ে আছড়ে পড়ল। ধাক্কাটা ছিল এতটাই মারাত্মক যে সূর্যের মাথা ঘুরে গেল এবং সে আবার চাঁদে পরিণত হলো। আর এভাবেই সম্রাট সূর্যকে সাইজ করে আবারও শান্তি ফিরিয়ে আনলেন। এখন সম্রাট কি শান্তিতে আরাম করতে পারবেন?